ক্রীড়া ফেডারেশনগুলোতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার করেছে তারা। এদিকে শুটিং ফেডারেশনের বর্তমান পর্ষদকে দ্রুততম সময়ে পদত্যাগের দাবি তুলেছে স্বর্ণজয়ী শুটাররা। কুশল ইয়াসিরের রিপোর্ট। রাজধানীর পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছেন ক্রীড়াবিদরা। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে দীর্ঘদিন ধরে বঞ্চিত খেলোয়াড়, কোচ ও সংগঠকরা উপস্থিত হন এদিন। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক ফুটবলার সাইদ খান কানন, আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ে ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন তারা। না করতেন স্পষ্ট রাজনৈতিক জায়গা না, আপনারা যেই হন না কেন, আপনাদের দুর্নীতি প্রমাণিত হলে আপনাদেরকে সকলকেই বিচারের আওতায় আনা হবে। ক্রীড়া উপদেষ্টার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এই ফুটবল ফেডারেশনের ওদেরকে অব্যাহতি দেন এবং নতুন অ্যাডহক কমিটি বানান। এদিকে দুর্নীতির অভিযোগ এনে শুটিং ফেডারেশনের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলেছেন স্বর্ণজয়ী শুটাররা। ফেডারেশনের যে মহাসচিব ছিলেন অপু সাহেব, সে তার ইচ্ছা মতো তার ওই প্রতিষ্ঠান থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে দিয়েছে পুরো। কেন? এটা ফেডারেশন কি ব্যবসা করার জায়গা? এটা ক্ষমতার অপব্যবহার। কেন করবে এই ক্ষমতার অপব্যবহার করলে? তাহলে আমাদের শুটাররা এত কষ্ট করে শুটিং করছে কি জন্য? শুটিং ফেডারেশনের আয়ের উৎস বাড়ানোর জন্য কনভেনশন সেন্টারটাকে আপডেট করলেন। রিনোভেশন করার পরে ওই আয়ের থেকে একটা অংশ প্রত্যেকটা ক্লাবে যাওয়ার কথা ছিল। কনভেনশন সেন্টারটাকে বর্তমান মহাসচিব তার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান করে ফেলেছে এবং ওখানকার আয়ের টাকা কি হচ্ছে, কোথায় যাচ্ছে? যোগ্য ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন শুটাররা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।